নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বরফ গলনের লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি, অপশন বি। দুই দেখো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে, অপশন ডি। তিনে দেখো জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত প্রোটিন যৌগ, অপশন বি। চারে দেখো তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা, উত্তরটা হবে বাড়ে, অপশন বি। পাঁচে দেখো কাঠ কয়লা দহনে প্রয়োজনীয়তা অন্যতম প্রভাবক হলো, উত্তরটা হবে তাপ, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষণ নয়, উত্তরটা লিখবে পারদ, অপশন বি। 7 দেখো বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ, উত্তরটা লিখবে পাকা বাড়িতে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক, উত্তরটা লিখবে অপশন বি, ফিউজ তামার গলনাঙ্কের থেকে কম। 9 দেখো প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ার ঊর্ধ্বপাতিত হয়, উত্তরটা লিখবে কঠিন কার্বন ডাই অক্সাইড, অপশন ডি। 10 দেখো পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক, উত্তরটা লিখবে 357 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী দেখো কি আছে 11 দাগের প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়, উত্তরটা লিখবে HCl, অপশন এ। 12 দাগে দেখো ভোল্টামিটারের জলের তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে প্লাটিনাম, অপশন বি। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে কি ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, উত্তরটা লিখবে কিউমুলো নিম্বাস। 2 দেখো জারণ ও বিজারণ বিক্রিয়ায় একটি প্রাকৃতিক উদাহরণ দাও, উত্তরটা লিখবে লোহায় মরচে পড়া। 3 দেখো একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও, উত্তরটা লিখবে অ্যামোনিয়াম ক্লোরাইডে। তারপরে দেখো কি আছে 4 দাগে সমযোজী ও তড়িৎযোজী দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়, আমি কে, উত্তরটা লিখবে জল। 5 দেখো আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত, আমি কে, এখানে সম্পর্কে বলা হয়েছে সেটা হবে ক্যাথোড। 6 দেখো তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে ডিসি। 7 দেখো উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে, উত্তরটা লিখবে বিকিরণ পদ্ধতিতে আসে। 8 দেখো এসআইতে আপেক্ষিক তাপের একক, উত্তর লিখবে জুল পার কিলোগ্রাম কে। 9 দেখো তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, উত্তর লিখবে ক্যাটায়ন ও অ্যানায়ন। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে তড়িতে যুক্ত হয়, উত্তর লিখবে ক্যাথোডে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে শীতকালে আমরা উলের পোশাক পরি কেন, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র যেমন ফ্লাস্ক নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবটি কি, দেখে নাও প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অনুঘটক কাকে বলে, উদাহরণ দাও, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 5 বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি, দেখো কি আছে লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো, দেখো প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি
পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের পার্থক্য লেখো ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই বিষয় উল্লেখ করবে। এবারে দেখো লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে, একে আছে একটি প্রোটোজোয়ার দ্বারা আক্রান্ত রোগের নাম, উত্তরটা লিখবে ম্যালেরিয়া। 2 দেখো প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 3 দাগের যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো, উত্তরটা লিখবে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আচ্ছা কিউলোসিস। পরটা দেখো 4 দাগের পেস্ট কাকে বলে, উদাহরণ দাও। এটা তুমি পাঠ্য বইতে পেয়ে যাবে, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 209। দেখে নাও। দেখে নাও পাঠ্য বইতে পেস্ট সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, পেজ নম্বর হচ্ছে 209। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। কি আছে, একের এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম হলো HIV। আচ্ছা এর ফুল ফর্মটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও। আর দেখালাম না, আগের ভিডিওতে দেখিয়েছি। এই দেখো চায়ে উপস্থিতি ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে। থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে। 3 দেখো কি আছে, এটা উত্তর হবে জিঙ্ক ও ফসফেট ও ওয়ারফেরিন। 4 দেখো প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ইউরাসিনিয়া পেস্টিস। আচ্ছা 5 দেখো কি হবে, উত্তরটা হবে সিলভার কার্প ও আমেরিকান রুই। তারপরে দেখো 3 দাগের কি বলেছে, রানী পুরুষ ও এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। দেখো উত্তর। তোমরা দেখে নাও পাঠ্য বইতে দেখবে, হ্যাঁ 220 পেজে পেয়ে যাবে বিস্তারিত, 220 পেজে বিস্তারিত পেয়ে যাবে পাঠ্য বইতে। পরবর্তী দেখো কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন। এটা তোমাদের পাঠ্য বইতে 199 পেজে আছে, আমি দেখালাম না। পরটা দেখো 3 দাগের মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য লেখো। দেখো উত্তর। দেখে নাও মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরটা দেখো 4 দাগের মিশ্র চাষ এবং নিবিড় মিশ্র চাষ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তারপরে দেখো নিবিড় মিশ্র চাষ। পরবর্তী প্রশ্ন দেখো, মুরগির লেইং ব্রিড এবং টেবিল ব্রিডের পার্থক্য লেখো। দেখো উত্তর। দেখে নাও উত্তরটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। পরটা দেখো কি আছে, 4 দাগের সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। একে আছে ম্যালেরিয়া রোগের উপর একটি টিকা লেখো। দেখো উত্তর। দেখে নাও ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো দেওয়া আছে, তোমরা এটাও পড়ে লিখতে পারো। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও। এই সেটের শেষ প্রশ্ন দেখো, কিভাবে ডিপ ফিডের পদ্ধতি মুরগি পালন করে তা লেখো। দেখে নাও তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, চিত্রটাও একেবারে দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।